হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবি পরে বাড়ির আঙিনায়, বুকের কাফন ওঠায় সবাই কাঁদবে যে হায় হায়। মানুষ মারা গেলে আপনি যত বড় স্মরণের ঘাট হোক না কেন টাইম না হেসাইয়া ব্যক্তির ঘরের বাইরে না অথবা ঘরের মাটির মধ্যে একবারে বিছানাবিহীন কবর ঘরটার মধ্যে শোয়াইয়া দেয়, ঠিক না বলেন? নাকি মারা যাওয়ার পরে খাটের মধ্যে আবার রাখে? খাটের মধ্যে নয়, বিছানার মধ্যে শোয়াইয়া দেয়, শুধু দিক দিয়ে আতর লাগাই দেয়, ওই আগরবাতি লাগাই দেয়, গন্ধ না ছুটে, ঠিক না বলেন? যাতে ঘরটার মধ্যে দুর্গন্ধ না হয়। কত ঘৃণা করে আপনাকে আমারে, কত বড় ঘৃণার পাত্র আমরা, কত বড় আমরা কি হয়ে গেলাম, একবার শূন্য টাকার মালিক হয়ে গেলাম। একটা রাত তো থাকতে চায় না, রাত্রে বেলায় জানাজা দিয়ে দেয়। লাশের অবস্থা বেশি ভালো না, দুর্গন্ধ ছুটে গেছে ভাই। এইটার নাম দুনিয়া, যাকে আপনারা কেউ মায়া করবে না। এই মনের ময়না পাখি উড়িয়া গেলে কেউ রাখতে চাইবে না। ঘর থেকে বাইর কইরা গোসল কইরা কোন রকম কাপড়টা ভরাইয়া মাটি দিয়া আইয়া দেখবেন এর জন্য মারা যায়। ঘরের মধ্যে রান্না হয় না, অন্য বার থেকে রান্না করে না দেয়, ঠিক না বলেন? খানা কিন্তু কি নাই, মিস নাই। সাসার বাড়ি থেকে খানা আনতেছে, আপনি কয়েক ঘন্টা কান্নাকাটি কইরা দেখবেন ওই বাড়ির খানা ঠিকই আপনি খাচ্ছে, কিন্তু আপনি কবরের মধ্যে কি হালাতে আছেন। এই 2-1 ঘন্টা সবাই কান্নাকাটি করলো, আফসুস করলো, হায় হায় চলে গেল লোকটা ভালো আছিল, এই সেই। এই 2-1 ঘন্টা কানলো, কিন্তু আপনার কবরের জন্য কিছু ফায়দা ব্যক্তি দেওয়ার কোনো খবর না। এজন্য ভাই নিজের নৌকার বৈঠা নিজেই বাইতে হয়, নিজের নৌকার বৈঠা নিজে আমরা বাইতে হবে, কেউ বাইয়ে দিবে না। জন্য আমরা নিজের আমল নিজে করি, নিজে আমরা চক্ষু মেইলা সচেতন হইয়া দুনিয়া জিন্দেগিতে চলাফেরা করে একটু আমল করি। আল্লাহ পাক আমাদের আমল করার, নেক আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহব্বত, লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, শুধু তুমি মাবুদ পর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। ও আমার কিছুই ভালো লাগে না, আমি কেমনে যাব মদিনা। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, দেখাও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মহব্বতে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহামনিব রব্বি কারীম আমাদেরকে জিলহজের মাসে, শাওয়ালের মাসে, জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার, জুমার নামাজ পড়বার যিনি আমাদেরকে তৌফিক এনায়েত করলেন। আসুন সে মহামনিব আল্লাহ জাল্লা শানুর দরবারে মনের সেই মনে কোঠা থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, মহব্বতে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশার উম্মতের কান্ডারে পেয়ারা হাবিব রহমাতুল আলামিন নূরি মুজাসসাম রাসূল আকরাম শানশাই রিসালাত আহমদুজ্জা বদরুদ্দুজ্জা নুরুল হুদা সাইয়্যিদুস সাকালাইন সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, শামসুল হেদায়াত বদরুদ্দুজ্জা সমস্ত নবী এবং রাসূলদের ইমাম, ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করছি আমাদের আপনজনদের জন্য যারা আজ অন্ধকার কবর বাসিন্দা, বিশেষ করে আমাদের আব্বা এবং আম্মা যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে মাটির ঘরে অন্ধকার কবরে শুয়ে আছে। দোয়া করছি শাওয়াল মাসের বরকতে অন্যান্য ইবাদত, জুমার দিনের বিনিময়ে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নফল ইবাদতের বিনিময়ে আল্লাহ পাকের প্রত্যেকের কবরগুলি জান্নাতুল আলা মাকাম বানায়। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। প্যারা হাজিরিন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আমরা হাজির হয়েছি শাওয়াল মাসে। বলেন সুবহানাল্লাহ। এই মাসের নাম কি? শাওয়াল। শাওয়াল মাসে আমরা উপনীত হয়েছি। আল্লাহ পাক এই মাসে ইবাদত করার তৌফিক দান করো কোন আমিন। কোনো মাসই কম নয়। রমজান মাস একটা স্পেশাল মাস, বাজেটের মাস, বরকতের মাস, কিন্তু এই শাওয়াল মাসও কিন্তু কম না। এই শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে ওই ব্যক্তি একটা হজ, বড় হজ, উমরা হজ, আল্লাহ পাক কবুলিয়াতের হজ আল্লাহ পাক তার আমল নামা দান করে দেবে। যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখবে আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় 1 বছরের রোজা রাখার সওয়াব দান করে দেবে। আল্লাহ পাক আমাদের এই রোজাগুলি রাখার শক্তি তৌফিক দান করুক। জোরে কোন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা যেই জায়গায় হাজির হয়েছি এই জায়গাটি একটা মসজিদ। এটা কি মসজিদ? মসজিদে আইলে কি মৃত্যুর কথার স্মরণ হয় কিনা বলেন? জোরে কোন। নাকি গান গাওয়ার কথা স্মরণ হয়? মৃত্যুর কথা স্মরণ হয়। কারণ মসজিদ আল্লাহর ঘর, পাবলিক এই জায়গার মধ্যে আইসা সেজদা দেয়। একটা সেজদা ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। বান্দাকে অতি নিকটে পাওয়ার একমাত্র জায়গা হচ্ছে সিজদা। ওয়াসজুদ ওয়াক্তারিব। বান্দা যখন সেজদা দেয় আল্লাহ পাক বলছে বান্দা তো মাটির মধ্যে না, কার্পেটের মধ্যে না, বান্দা তো টাইলসের মধ্যে না, বান্দা যেন স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিল। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সেজদা দেয়, আল্লাহ পাক তার স্তর বাড়ায়া দেয়, তার ডিউটির মধ্যে রহমত বরকত দেয়, আল্লাহ পাক তার পদোন্নতির মর্যাদা দিন দিন বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমরা দুনিয়া আসছি ক্ষণস্থায়ী। এই দুনিয়াকে আদনা বলা হয়। দুনিয়া কি আদনা? একবার ছোট্ট দুনিয়া। দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে। কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। আমাদের আব্বা চলে গেছে, ভাই ব্রাদার চলে গেছে, বন্ধু বান্ধব যারা ছিল তারাও চলে গেছে, কলিজার টুকরা বিবি ছিল অনেকের চলে গেছে। যে আব্বা জন্ম দিল, মেহনত করলো, রৌদ্রে পুইরা কর্ম করে সংসার চালাইছে, ওই আব্বাও চলে গেছে। আম্মাও যিনি 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করছে, মাও চলে গেছে। কেউ থাকা জায়গা নয়। এই দুনিয়াটা মুসাফির হালত। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়া কি মুসাফির
মুসাফির হালত, মুসাফির হালতে আমরা আসছি। এখান থেকে কিন্তু সঞ্চয়, কিছু পাথেয়, কিছু আমল, কিছু পুঁজি, কিছু উপটোকন, কিছু হাদিয়ানি যদি আমরা ওই মাটির কবর 3.5 হাত ঘুরে যাইতে পারি, ওই কবরটাই আপনার আমার জন্য আল্লাহ পাক জান্নাতের একটা রহমতের জায়গা, সুন্দর একটা ঘর বানায় রাখবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা, দুনিয়ার যে যাই পান করো না কেন, আমি আল্লাহ তাআলার শরাব, মৃত্যু নামক যে শরাব আছে, মৃত্যু নামক যে একটা পানি আছে, মৃত্যু নামক যে একটা উপটোকন আছে, সবাই এটা পান করতে হবে। এই পানি পান করা সারা দুনিয়ার কেউ টিকবে না, দুনিয়ায় কেউ থাকতে পারবে না। কারণ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব ফানা ফানা হয়ে যাবে, দুনিয়ার সব কিছু খান খান হয়ে যাবে। কে থাকবে মানিল্লাহ? কি থাকবে দুনিয়ার মধ্যে? দুনিয়ার কেহ না থাকলেও আমার আল্লাহ দুনিয়া বিরাজ থাকবে। সুবহানাল্লাহ বলেন। বলেন, দুনিয়া থাকা যাবে নাকি? দুনিয়ায় টাকা দিয়া, পয়সা দিয়া, ঘুষ দিয়া, দুনিয়ার কোনো কিছু দিয়া দুনিয়ায় থাকা যাবে না। দুনিয়া যদি কোনো ব্যক্তি নেক কাজ করে, নেক কাজের বিনিময়ে আল্লাহ পাক তার হায়াত বাড়ায়া দেয়। যদি কোনো ব্যক্তি নেক কাজ করে, ওই নেক কাজের বিনিময় আল্লাহ পাক, আল্লাহ তার কবরের আযাব বন্ধ কইরা কবরটা জান্নাতের বাগান বানায়া দেয়। অসংখ্য সাহাবায়ে কেরাম ছিল, তাবে ছিল, যেই সাহাবায়ে কেরাম আমার নবীজির স্বয়ং দেখছি, যেই সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে বৈশা বৈশা তেলাওয়াত শুনছে, হাদিস শুনছে, আখিরাতের কথা শুনছে, জাহান্নামের কথা শুনছে। ওই সাহাবায়ে কেরাম, as-সাহাবিয়ু কান-নুজুম, একটা সাহাবীর মর্যাদা আকাশের তারকার চাইতে আরো বড়। কোন সুবহানাল্লাহ। ওই সাহাবীরা থাকতে পারে নাই, সাহাবে তাবিরাও থাকতে পারে নাই। যারা সালফে সালিহিন, যারা শরীয়ত তরিকত নির্ধারক, তারাও দুনিয়া থাকতে পারে নাই। কারণ কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। সুবহানাল্লাহ বলেন। নবীজির বিবি খাদিজা, নবীজির কলিজার টুকরা খাদিজাতুল কুবরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আমার সব সম্পদ 40 মণ স্বর্ণ দিয়ে আপনার কাছে বিবাহ বসছি, আমিও কি মারা যাব নাকি? আল্লাহর হাবিব বলছে, খাদিজা, আজরাইল তোমার শিওর আইসা গেলে পালাইতে পারবা না, পালাইতে পারবা না। আজরাইল কোন ব্যক্তির শিওর আইসা গেলে ওই ব্যক্তির কবজ, রুহু কবজ সারা ব্যক্তি তার গন্তব্যে পৌঁছে না। কি নিয়ে যায়? রূহ মিন আমরিল্লাহ, রুহুটা আল্লাহর দরবারে পৌঁছার আগ পর্যন্ত আজরাইল ক্ষান্ত হয় না। ওই খাদিজাতুল কুবরা বলছি, আমি আমার 40 মণ স্বর্ণ দিয়া দিল ইসলামের জন্য, আপনার ইসলামের জন্য। আল্লাহ রহমানুর রহিম, যিনি বিচার দিনের মালিক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যিনি আমার বিচার করবে, যিনি আমার সঠিক পথ দেখাবে, যিনি আমাকে আখিরাতের মধ্যে জান্নাত অথবা জান্নাতের ফয়সালা করে দেবে, ওই আল্লাহ দরবারে আমি আমার সব সম্পদ ব্যয় করে দিব। আল্লাহ রাসূল বলছে, খাদিজা, পাগলামি করিও না, পাগলামি করিও না, দুনিয়ায় থাকা যাবে না। আমি রহমাতুল লিল আলামিন, আমি তোমার স্বামী, কলিজার টুকরা স্বামী। তুমি তো যাইবা, আমিও চলে যাব। আগে যাইবা, পরে যাইবা, ক্ষান্ত হওয়া যাবে না, বন্ধ হওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না। তুমিও যাইবা, আমিও যাইমো। কিন্তু যদি কোনো ব্যক্তির সঞ্চয় করলো, আখিরাতের একটু সামান, আখিরাতে একটু পুঁজি সঞ্চয় করলো, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল, ওই ব্যক্তি লাভবান হয়ে গেল, ওই ব্যক্তি আখিরাতের রাস্তাটা তার জন্য আগায়া রাখলো। সুবহানাল্লাহ। নবীজি ইন্তিকালের আগে অসুস্থ হয়ে গেছে। আবার নবীজি
ঘরের মধ্যে শোয়া, বিবিগণ চতুর্পার্শ্বে বসে রইলেন। এমন সময় ফাতেমাতুজ জোহরা নবীর কলিজার টুকরা মেয়ে ঘরের মধ্যে ভিতরে আছে। নবীজিরে ঘরের দরজার মধ্যে নক করছি, নক করার পরে আমার নবীজি বলছে, ফাতেমা দরওয়াজা খোলো, দেখো কে ঘরের দরজার মধ্যে বারবার কারাঘাত করছে। সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা সবাই উপস্থিত ছিলেন। ওই জায়গার মধ্যে ফাতেমাতুজ জোহরা দরওয়াজা খুইলা দেখে তার মাথা অনেক আসমানের মধ্যে মাথা লাইগা রইছে, পা গোলা সাত জমিনের নিচে একটা চক্ষু। সকালবেলা তলা আল বাদরে ওয়াদানা শুরু, সকালবেলা যখন পূর্ব দিক দিয়ে সূর্য বড় বড় সূর্য ওঠে, এই সূর্য যখন সকালবেলা ওর বড় বড় বিরাট বড় দেখা যায়। ওই ফাতেমাতুজ জোহরা বলতে লাগলেন, আমি নজর করে দেখলাম ওই জায়গার মধ্যে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ঘরে শোয়া, দেখলাম বড় বড় একটা সূর্যের মতো চক্ষু, হলুদ বর্ণ চক্ষু, তার বিরাট বড় ভয়ঙ্কর চক্ষু নিয়ে আমার সামনে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার বলেন। ওই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা আমি ওই ব্যক্তিকে ধাইকা তাৎক্ষণিক দরজা না যায় দিছি, বন্ধ করে দিছি। আল্লাহর হাবিব বলছে, ফাতেমা এই ব্যক্তির বাধা দেওয়া যায় না, এই ব্যক্তিরে নিষেধ করা যায় না। যেই লোকটা তোমার ঘরের দরজার মধ্যে দাঁড়ায় রইছে, বাধা দিয়ে আটকানো যায় না। মাগো মা দরওয়াজা খুইলা দেয়। ফাতেমার জবাবে আল্লাহর হাবিব যখন বললেন, ফাতেমা আবার বলল, আব্বা এই লোকটাকে। আল্লাহর হাবিব বলছে, ফাতেমা রে, ও ফাতেমা এই লোকটা অন্য কেহ না, এই লোকটার নাম মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখ দিয়া বায়া বায়া পানি পড়তেছে। ফাতেমা আব্বার কাছে গিয়া, গো আব্বা আজরাইল কেন আসছে গো আব্বা? ফাতেমা তো বলতেছে, আব্বা এই ব্যক্তি আমাদের বাড়ির সামনে কেন? আপনি অসুস্থ, আপনি দেখার জন্য আসছে নাকি? আল্লাহর হাবিব বলছে, ফাতেমা টেনশন করিও না, সম্ভবত আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য আজরাইল আমার বাড়ির সামনে হাজির হয়ে আছে। আজরাইল আমার নবীরে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কে সুস্বাগতম, সুসংবাদ আল্লাহর তরফ থেকে আপনাকে স্বাগতম জানানোর জন্য, আপনাকে রিসিভ করার জন্য, আপনাকে সম্মান করার জন্য আল্লাহ তাআলা অধিক আগ্রহ বৈশা রইছে। আপনাকে একটু কথা বলার জন্য আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহর বাড়িতে আপনাকে নেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল জিবরাইলকে বলে, জিবরাইল তুমি আল্লাহর দরবারে আবার যাও, যে জিজ্ঞেস করো আমি কি আসলে কি যাইবো নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার থেকে ফিরে আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাওয়া সত্যি কনফার্ম, যাইতে হবে। কই যাইবেন? আল্লাহ বৈশা রয়েছে আপনাকে, আপনার স্বাগতম জানানোর জন্যে। আল্লাহ বৈশা রয়েছে আপনাকে পলক দেখার জন্যে। আল্লাহ পাক বৈশা রয়েছে আপনাকে জান্নাতের মধ্যে সুস্বাগতম দিয়া জান্নাতরা উদ্বোধন করার জন্যে। আল্লাহর হাবিব সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন ওই আজরাইলকে বলছি, আজরাইল একটু থামো, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথাবার্তা বইলা লই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব বলছে, জিবরাইল তুমি আল্লাহর বাড়িতে যাও, গিয়া বলবা আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নাই। এক জায়গার মধ্যে আমার আপত্তি, জায়গাটা হলো আমি মারা গেলে আমার গুনাহগার উম্মতকে কে ছায়া ছায়া রাখবে? সুবহানাল্লাহ বলেন। আমি মারা গেলে কি আমার গুনাহগার উম্মত কলিজার টুকরা উম্মতগুলো ছায়া ছায়া রাখবে? ও জিবরাইল যাও যাও, আল্লাহর দরবার থেকে
ফয়সালা আনো, মালিক কি ফয়সালা দেয়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গিয়া কয়, মাওলা তোমার বন্ধু এমন দরখাস্ত করছে, তুমি কি বলো? আল্লাহ তাআলা বলে দিচ্ছে, জিবরাইল যা যা আমার বন্ধুরে জানায়া দে, আমার বন্ধুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল এবার আমি আজরাইলকে সম্মতি দিয়া দেই যেন আমার রূহ আল্লাহর দরবারে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হ্যাঁ আপনি তো এখন ভালো কাজ করলেন, নেক কাজ করলেন, আপনার উম্মতগুলার আপনি জান্নাতি বানায় ফেলাইছেন, এবার অনুমতি নেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যে আপনার রুহ কবজ করা হবে এটা কোনো কষ্ট না, এটা হালকা, শুধু রুহটা বের করে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের দেহের মধ্যে যখন আজরাইল হাত দিল, আল্লাহর হাবিব বলছে, আজরাইল রে কি শুরু করলি? কয় কেন ইয়া রাসূলুল্লাহ? কয় এত কষ্ট আমি নবীর দিতেছ, দে আমার সমস্ত গুনাহগারের উম্মতের কষ্ট, মৃত্যুর যন্ত্রণা আমি নবীর বুকের মধ্যে চাপাইয়া দে, তারপরেও আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় কষ্ট দিও না। মানুষ যখন মারা যায় দেখবেন, ও যারা গোসল করা দেখবেন ব্যক্তি পায়খানা করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ব্যক্তি পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, দেখবেন অনেকের জিহ্বা একবারে কাইটা দ্বিখণ্ডিত হয়ে যায়, অনেকে দেখবেন চোখ একবারে বাঁকা হয়ে যায়, অনেকের হাত বাঁকা হয়ে যায়, শরীর ঘাইমা যায়, অনেকে এত কষ্ট সইতে পারে না, খালি বারবার বিছানার মধ্যে ছটফট করে, ব্যক্তি পারে না, বলে দেয়, এ আজরাইল এত কষ্ট দিস না, আমার রুহুটা বের করে নিয়ে যা, আমার রুহুটা বের করে, আর কষ্ট দিস না। আল্লাহর হাবিব বলছে, আমি আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করার পরে যেই কষ্টটা তোমরা পাও এটা দুনিয়ার মধ্যে একটু আপনা একবারে অল্প, এই কষ্টটা। আল্লাহু আকবার বলেন। আর যদি আল্লাহর হাবিব আমাদের জন্য দোয়া না করত, আমাদের উপায় থাকতো? কখন উপায় থাকতো না। এর জন্য ভাই, দুনিয়ার সবাই আমরা চলে যেতে হবে। আল্লাহ পাক নেক কাজ কইরা কবরে যাওয়ার তৌফিক দান করে, জোরে কোন আমিন। কখন যে মৃত্যুর ডাক আইসা যায়, কখন যে কার কানের মধ্যে মৃত্যুর সংবাদ পৌঁছায়া যায়, কখন যে কার সামনে আজরাইল আইসা দাঁড়িয়ে যায়, আমরা কেহ জানি না। এজন্য আমরা একটু একটু করে সঞ্চয় করি, একটু একটু করে আখিরাতের কথা স্মরণ কইরা, একটু দেখবেন অনেকে 5 টাকা 20 টাকা করতে করতে একটা ব্যাংক, মাটির ব্যাংক হোক, প্লাস্টিকের ব্যাংক হোক, 1 মাসের জন্য 2 মাসের জন্য সঞ্চয় করে। ব্যক্তি মনে মনে ভাবে, আমি আমার সংসারের জন্য সঞ্চয় করতেছি, 3 মাস পরে আমি একটা আলমারি কিনবো, শোকেস কিনবো, ওয়ার্ডরোব কিনবো। ব্যক্তি সঞ্চয় করে 1 টাকা 2 টাকা 50 টাকা করতে করতে প্রত্যেক দিন 100 করে সঞ্চয় কইরা 30,000 টাকা 40,000 সঞ্চয় করে, কেন? ব্যক্তির জন্য তারা ঘরের মধ্যে একটা সামান আনতে পারে সৌন্দর্যের জন্য। তেউদ্র ভাই, আমরাও একটু একটু করে সকালবেলা বিকালবেলা যে এনি টাইম 24 ঘন্টার মধ্যে আমরা যদি অল্প অল্প করে আখিরাতের সামান সঞ্চয় করি, আমাদের আসল বাড়ি কবর, আসল বাড়ি ঠিকানা কবর জান্নাত, ওই জান্নাতেও কিন্তু আমাদের জন্য বসবাস আবাদান আবাদ ইলা ইয়াউমুল কিয়ামা, অসংখ্য বছর ওই কবরে থাকা লাগবে। ওই কবরের জন্য আমরা কিছু হাতিয়া, কিছু তওবা সঞ্চয় করা দরকার আছে না নাই বলেন? আছে না নাই বলেন? সঞ্চয় করবো ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, জামাতের সহিত নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, আমল করবো, জিকির আজকার করবো, এগুলাই কিন্তু আমার পরকালের সম্পদ। জোরে কোন সুবহানাল্লাহ। কখন আজরাইল সাজায়? আজরাইল কিন্তু আমাদের ফোন দিয়ে আইতো না, কেউ আজরাইল কি মিস কল দিয়ে আইব যে আপনি রেডিওর কাপড় চোপড় ফিনদেন, আমি আসি বাঙ্গারা বাজার স্টেশনও আসি, স্টেশন ফার হয়ে আইতেছে, আপনি রেডিও জানেন? এমন কোন সিচুয়েশন আছে? এমন কোন সিচুয়েশন নাই যেহেতু আমাদের একটু সামান আমরা জন্য সঞ্চয় করতে পারি। এই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুক, জোরে কোন আমিন। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন
আমার মৃত্যুর খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবি পরে বাড়ির আঙিনায়, বুকের কাফন ওঠায় সবাই কাঁদবে যে হায় হায়। মানুষ মারা গেলে আপনি যত বড় স্মরণের ঘাট হোক না কেন টাইম না হেসরাইয়া ব্যক্তির ঘরের বাইরে না অথবা ঘরের মাটির মধ্যে একবারে বিছানাবিহীন কবর ঘরটার মধ্যে শোয়াইয়া দেয়, ঠিক না বলেন? নাকি মারা যাওয়ার পরে খাটের মধ্যে আবার রাখে? খাটের মধ্যে নয়, বিছানার মধ্যে শোয়াইয়া দেয়, শুধু দিক দিয়ে আতর লাগাই দেয়, ওই আগরবাতি লাগাই দেয়, গন্ধ না ছুটে, ঠিক না বলেন? যাতে ঘরটার মধ্যে দুর্গন্ধ না হয়। কত ঘৃণা করে আপনাকে আমারে, কত বড় ঘৃণার পাত্র আমরা, কত বড় আমরা কি হয়ে গেলাম, একবারে শূন্য টাকার মালিক হয়ে গেলাম। একটা রাত তো থাকতে চায় না, রাত্রে বেলায় জানাজা দিয়ে দেয়। লাশের অবস্থা বেশি ভালো না, দুর্গন্ধ ছুটে গেছে ভাই। এইটার নাম দুনিয়া, যাকে আপনারা কেউ মায়া করবে না। এই মনের ময়না পাখি উড়িয়া গেলে কেউ রাখতে চাইবে না। ঘর থেকে বাইর কইরা গোসল কইরা কোন রকম কাপড়টা ভরাইয়া মাটি দিয়া আইয়া দেখবেন এর জন্য মারা যায়। ঘরের মধ্যে রান্না হয় না, অন্য বার থেকে রান্না করে না দেয়, ঠিক না বলেন? খানা কিন্তু কি নাই, নিস নাই, সাসার বাড়ি থেকে খানা আনতেছে, আপনি কয়েক ঘন্টা কান্নাকাটি কইরা দেখবেন ওই বাড়ির খানা ঠিকই আপনি খাচ্ছে, কিন্তু আপনি কবরের মধ্যে কি হালাতে আছেন। এই 2-1 ঘন্টা সবাই কান্নাকাটি করলো, আফসুস করলো, হায় হায় চলে গেল, লোকটা ভালো আছিল, এই সেই, এই 2-1 ঘন্টা কানলো, কিন্তু আপনার কবরের জন্য কিছু ফায়দা ব্যক্তি দেওয়ার কোনো খবর না। এজন্য ভাই নিজের নৌকার বৈঠা নিজেই বাইতে হয়, নিজের নৌকার বৈঠা নিজে আমরা বাইতে হবে, কেউ বাইয়ে দিবে না। জন্য আমরা নিজের আমল নিজে করি, নিজে আমরা চক্ষু মেইলা সচেতন হইয়া দুনিয়া জিন্দেগিতে চলাফেরা করে একটু আমল করি। আল্লাহ পাক আমাদের আমল করার, নেক আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।